আসসালামু আলাইকুম। ৮ নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ৪.২ এর বেসিক এবং উদাহরণ ১৬ থেকে ২৯। ঠিক আছে, চলো আমরা শুরু করি। প্রথমে আমাদের ৪ নম্বর ৪.২ এই অনুশীলনীটা আছে, সেটা হচ্ছে আমাদের মূলত গণপলের সূত্রাবলী ও গণপল সম্পর্কিত কিছু অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা হচ্ছে মূলত গণপল। আর ঘন কি, সেটা হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা 3 বার গুণ করলে সেটা কি হয়, ঘন। কেমন সেটা। তা আমাদের এর আগে আমরা পর্ব নাম্বার ১-এ ৪.১-এর এই অধ্যায়ের পর্ব নাম্বার ১-এ আমরা প্রায় 4টা সূত্র শিখেছি। আর অনুসিদ্ধান্ত শিখেছি 6টা। এবির একটা 4ab থেকে একটা এবি সূত্র আসছে, সেটা সহ 7টা অনুসিদ্ধান্ত শিখেছি। আমরা এখানে 4টা সূত্র শিখবো এই অধ্যায়ের জন্য। এই অনুশীলনীর জন্য আরো 4টা সূত্র। তাহলে এর আগে 4টা, এখন 4টা, মোট 8টা। দেখো, আমাদের 5 নম্বর সূত্রটাতে প্রথমে কি বলা আছে, a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। কেমন, এটা থেকে আমাদের এই সূত্রটা আসে। দেখো, আমরা প্রথমে এই যে এ কিউব, আমরা এ কিউব লিখলাম। এরপরে এসে এসে প্লাস বি কিউব, প্লাস বি কিউব লিখলাম। এরপর এখানে দেখো 3a² বি আছে, এখানে 3ab² আছে। আমরা দুই পাশ থেকে বা দুইটা থেকে আমরা 3ab কমন নিলে এখানে একটা এ বেশি থেকে যায়, এই সে এ থাকে। এরপর এই প্লাসে কি হবে, প্লাস হবে। তারপর এখান থেকে 3ab চলে গেলে দুইটা বি, একটা বি এসে গেলে আর একটা বি কি থেকে যায়। ঠিক আছে, এইভাবে আমাদের এই লাইনটা আসে। ওকে, এরপরে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা থেকে আমরা এই যে আমাদের এ কিউব, আমরা এ কিউব এখানে লিখলাম। এরপরে শেষে আছে মাইনাস বি কিউব, এই মাইনাস বি কিউব আমরা এখানে লিখলাম। এরপরে এখান থেকে মাইনাস 3ab কমন নিলে, এই মাইনাস 3ab কমন নিলে আমাদের এখানে দুইটা এ থেকে একটা এ থেকে যায়। এরপর এই মাইনাস আর এই প্লাসে আমাদের মাইনাস হয়। তারপরে এখান থেকে 3ab চলে আসলে দুইটা বি একটা বি থেকে যায়। ওকে, এভাবে হয়েছে লাইনটা। এরপর 7 নম্বরটা দেখো, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা যখন উৎপাদকে অঙ্কগুলা করব তখন এই সূত্রটা বহুবার ব্যবহার করব। এই দুইটা সূত্র, সূত্র নম্বর 7 এবং 8, এই 4.2 আমাদের এটার ব্যবহার একটু তুলনামূলক কম। দেখো, তারপর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এখানে প্লাস এটা যখন করছি তখন এখানে মাইনাস হয়, এখানে মাইনাস এটা যখন করছি এখানে কি হয়, প্লাস হয়। জিনিসগুলা মাথায় রাখবা। এরপর আমাদের অনুসিদ্ধান্ত 7 এবং 8-এ কি বলা আছে, অনুসিদ্ধান্ত 7 এটার মতোই। দেখো, এই যে এ কিউব প্লাস বি কিউব, কিন্তু সূত্র কি, সূত্র আর অনুসিদ্ধান্ত কিন্তু একটু পার্থক্য আর কি। তো আমরা যখন মান দেওয়া থাকবে তখন আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, মান দেওয়া না থাকলে আমরা এটা ব্যবহার করব। কেমন, অঙ্ক করার সময় তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এরপর কি বলা আছে, অনুসিদ্ধান্ত নাম্বার 7, সাথে বলা আছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এরপর অনুসিদ্ধান্ত নাম্বার 8-এ বলা আছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো, মাইনাস এটা যখন পড়বো তখন এটাও মাইনাস, এটাও মাইনাস। প্লাস এটা যখন পড়বো এটাও প্লাস, এটাও প্লাস। কেমন, প্লাস একটা মাঝখানে হয় মাইনাস, মাইনাস একটা মাঝখানে হয় প্লাস। এতটুকু ব্যবধান। তা আমরা ওই সূত্রগুলা বুঝে বুঝে পড়বো। তোমরা যারা এই পর্যন্ত এখন দেখছো আমাদের পর্ব নাম্বার 8-এ, এই মুহূর্তে ভিডিওটা রেখে যেই আমরা এখানে কয়টা সূত্র লিখছি, আমাদের সূত্র হচ্ছে 4টা, অনুসিদ্ধান্ত 2টা, 6টা। কেমন, আর মাঝখানে রেগুলার এইভাবে পারবা। এই 6টা সূত্র মুখস্থ করার পর বাকি ক্লাসটা করবা। ওকে, আশা করি তোমরা সূত্রগুলো মুখস্থ করেছো। যাদের এখনো মুখস্থ হয় না তারা সুন্দর করে খাতায় লিখে একটা পেজে রেখে তারপর অঙ্ক করতে বসো। দেখো, পরবর্তীতে আমরা দেখব উদাহরণ 16 থেকে 29। তো প্রথমে আমাদের উদাহরণ 16-তে বলা আছে 3x প্লাস 2y এর ঘন নির্ণয় করো। দেখো, আমরা 16 নাম্বার প্রথমে করি। এটা হচ্ছে কত, 3x প্লাস 2y, এটার ঘন নির্ণয় করার জন্য আমরা কি দিব, এই কিউব দিব। আগে যেমন আমরা
বর্গ নির্ণয় করছি তখন কি দিছি, স্কোয়ার দিছি। এখন ঘন নির্ণয় করার জন্য কি দিব, পাওয়ার 3, এটাকে বলবো আমরা কিউব। ওকে, দেখো তাহলে আমাদের এটা কিসের সূত্র হয়, এ আর এটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের ঘন নির্ণয়ের সূত্রটা কি, দেখো এই যে আমাদের সূত্রটা ছিল এরকম, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, দেখো আমরা এখন এই সূত্রটাই এখানে প্রয়োগ করব। তাহলে আমাদের প্রথমে এ কিউব, এ হচ্ছে কি এখানে 3x, 3x তার উপর কি কিউব, এরপর প্লাস কি হবে সূত্রে 3 এ, এ বলতে কি এ স্কোয়ার, এ বলতে 3x তার উপর স্কোয়ার, 3x তার উপর স্কোয়ার, বি হচ্ছে কি আমাদের 2y, 2y এরপর প্লাস সূত্রের 3 এ এ, এ হচ্ছে কি আমাদের 3x, এ হচ্ছে 3x তারপর বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের 2y, 2y তার উপর কি 2y তার উপর স্কোয়ার, এরপর প্লাস বি কিউব, 2y তার উপর কি হোল কিউব, 2y তার উপর হোল কিউব। এখন দেখো আমাদের এই যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এখন দেখো আমরা এগুলো একটু ক্যালকুলেশন করব। এই কিউবটা যখন থ্রির উপরে এসে পড়বো তখন তিনটা থ্রি গুণ হইব আর কি, তিনটা থ্রি গুণ, তিনটা থ্রি গুণ করলে 3 3 9, 3 9 কত 27 হয়। ওকে, তোমরা এই মানগুলো মুখস্থ করে নেবে, 1 থেকে 10 পর্যন্ত কিউব দিলে কত হয় সেই মানগুলো মুখস্থ করবা। কেমন, দেখো এখানে কত হবে 27, আর এক্স এর উপরে কিউব করলে কি হয় এক্স কিউবই হয়, এরপর প্লাস দেখো এখানে হচ্ছে আমাদের থ্রি, আমরা একটা লাইন বাড়ায় করি, তারপর এই স্কোয়ার যখন থ্রির উপরে এসে পড়বো তখন হবে 9, এক্স এর উপরে পড়লে এক্স স্কোয়ার, এরপর কি 27 2y প্লাস, এরপর এই থ্রি যেভাবে আছে সেভাবে রাখি, তারপরে এখানে 3x, তারপর এই স্কোয়ার 2 এর উপর পড়লে কত হবে 4 হবে, ওয়াই এর উপর পড়লে কি হবে ওয়াই স্কোয়ার হবে প্লাস এই কিউব 2 এর উপর পড়লে কি হবে 8 হবে, ওয়াই এর উপর পড়লে কি হবে ওয়াই কিউব হবে। ওকে, এরপর দেখো আমাদের এটা কি হয় 27 এক্স কিউব, এরপর প্লাস দেখো আমরা আগে কি করব, সহগগুলা বা সংখ্যাগুলো আগে আমরা গুণ করব। এখানে 3 আর কত 9, তাইলে 3 আর 9 গুণ করলে কত 3 নং 27, 27 এর সাথে 2 গুণ করলে কত হবে 54, তা আমরা 54 সংখ্যাটাকে লিখে দিব। এরপর চলো এক্স স্কোয়ার আছে আর ওয়াই আছে, এক্স স্কোয়ার আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে, এরপর প্লাস এবার সংখ্যাগুলা 3 তিরিকে কত 9, তারপর 4 নং কত 36, তো এই হচ্ছে 36, আর আছে এক্স ওয়াই স্কোয়ার, এই এক্স ওয়াই স্কোয়ার কেমন, এরপর প্লাস 8y কিউব, যেভাবে আছে সেভাবে দিয়ে দিব, এটা কি আমাদের আনসার। ওকে, বুঝতে পারছো, এরপর আমরা উদাহরণ 17 নাম্বার করব। দেখো উদাহরণ 17তে আমাদের কি বলা আছে, উদাহরণ 17তে আমাদের বলা আছে 2a প্লাস 5b, এটা কি করা ঘন করা। কেমন 2a প্লাস 5b ঘন করার জন্য আমরা প্রথমে কিউব দিব, এরপর কিসের সূত্র আমাদের এই যে a প্লাস b, এই যে মাঝখানে প্লাস আছে এই জন্য আমরা a প্লাস b হোল কিউবের সূত্র করব। তখন এই যে 2a পুরাটা হবে আমাদের a 5b পুরাটা হবে কি আমাদের b, তখন a কিউব বলতে কি 2a তার উপর কিউব প্লাস সূত্রে 3 a স্কোয়ার বলতে 2a তার উপর কত স্কোয়ার, এরপর বি হচ্ছে কি 5b প্লাস কি সূত্রে 3a, এ হচ্ছে কি আমাদের 2a, বি হচ্ছে কি 5b তার উপর কি স্কোয়ার, এরপর প্লাস কি 5b তার উপর কি কিউব। এখন দেখো এই সূত্রটা আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটার সাথে কি মিলে যায়। এখন দেখো আমরা a কিউব 2 এর উপর পড়লে কত হবে 8 হইব, এর উপর পড়লে কি হইব a কিউব, এরপর প্লাস, এটা আমরা একবার এখন করব। দেখো এই ব্রেকেটের বাইরে আছে কত 3 5 15, ঠিক আছে, আগে সংখ্যাগুলো গুণ করে দেব 3 5 15, তারপর এই স্কোয়ার যখন 2 এর উপর পড়বো তখন হইবে কত 4, তাহলে 15 আর 4 গুণ করলে কত হবে 4 15 60, কেমন 4 15 60। এরপর এই যে এ, এটার উপরে এই স্কোয়ারটা পড়লে এ স্কোয়ার, আর এখানে আছে বি, এ স্কোয়ার আর বি যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার বি হবে। ওকে, এরপর প্লাস দেখো
আমাদের আগে ব্রেকেটের বাইরেটা আমরা গুণ করি। 3 দুগুণে কত হবে? 6। কেমন? তারপর এই স্কোয়ার 5-এর উপরে এসে পড়লে হবে কত? 25। তাহলে 6 25-এ কত? 150। কেমন? 6 25-এ 150। এরপর এখানে আছে এ, তা আমরা এ লিখে দিলাম। এই যে বি এর উপর স্কোয়ারটা করলে কি হবে? বি স্কোয়ার হবে প্লাস। এরপর এই কিউব 5-এর উপরে এসে পড়লে কত হবে? 125। কিভাবে হয় দেখো, 3টা 5 কি গুণ আকারে হবে, 3টা 5 গুণ আকারে। 5 5 25, 5 25-এ 125। কেমন? 5 25-এ 125। আর সাথে এই যে বি, বি এর উপরে এই কিউব এসে পড়লে বি কিউব হবে। এটা আমাদের অ্যান্সার। আমরা যেমন বর্গের অঙ্কগুলো 3 লাইনে করছি, এটাও 3 লাইনে করার চেষ্টা করব। ওকে। 18 নাম্বার উদাহরণটা দেখো। এখানে বলা আছে m-2n এর ঘন নির্ণয় করো। তাই আমরা m-2n এটার ঘন করার জন্য আমরা প্রথমে ব্রেকেট দিয়ে কিউব দিব। এখন দেখো a-b হোল কিউব। a-b হোল কিউবের সূত্রটা ছিল কি? a-b হোল কিউব সমান কি? a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব ছিল আমাদের। কেমন? তা আমরা সেম এটা করে দিব। এখন এম বলতে এখানে এই যে এ, আর এই 2n হচ্ছে কি আমাদের বি। কেমন? তা আমাদের এ কিউব মাইনাস সূত্রে 3, এরপর কি স্কোয়ার। স্কোয়ার বলতে কি এম স্কোয়ার, এরপর কি বি, বি বলতে 2n, এরপর প্লাস 3a, এ হচ্ছে আমাদের এম, তারপর কি বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2n তার উপর কি স্কোয়ার। ওকে। এরপর প্লাস, না সরি, এরপর কি হয় মাইনাস বি কিউব, বি কিউব বলতে 2n তার উপর কিউব, 2n তার উপর কি কিউব হয়। ওকে। এরপর দেখো এম এর উপর কিউব করলে তো আমাদের এম কিউবই মাইনাস এই যে সংখ্যাগুলো আগে 3 দুগুণে 6, এম স্কোয়ার এন 6, এম স্কোয়ার এন, এরপর প্লাস। দেখো এটা কি হয়, এই যে স্কোয়ার যখন এটার উপরে এসে পড়বে হবে কত? 4। 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 আর 3 গুণ করলে 3 4 কত? 12 এম আর এন স্কোয়ার হবে। কেমন? 12 এম এন স্কোয়ার, এরপর মাইনাস এই কিউব 2 এর উপরে পড়লে 8, এন এর উপরে পড়লে কি হবে? এন কিউব। 3 লাইন শেষ, আমাদের অঙ্ক শেষ। ওকে। এরপর আমরা উদাহরণ 19 নাম্বার দেখব। দেখো উদাহরণ 19-এ কি বলা আছে? উদাহরণ 19-এ বলা আছে আমাদের 4x - 5y এটার ঘন নির্ণয় করার জন্য। তা আমাদের প্রথম কাজ কি? ব্রেকেটে এটাকে আবদ্ধ করে ফেলা। কেমন? তা আমাদের এই 4x হচ্ছে এখন a, আর এই 5y হচ্ছে b। তাহলে আমরা কি লিখবো? a কিউব মানে 4x তার উপর কিউব মাইনাস 3 সূত্রের 3। কেমন? a স্কোয়ার, a স্কোয়ার বলতে কি হবে? 4x তার উপর স্কোয়ার, এরপর b, b হচ্ছে কি 5y, এরপর প্লাস। কেমন? 3, তারপর কি হবে? এ বি স্কোয়ার, এ হচ্ছে আমাদের 4x, আর বি হচ্ছে কত? বি স্কোয়ার হবে 5y তার উপর স্কোয়ার, এরপর মাইনাস বি কিউব 5y তার উপর হোল কিউব, 5y তার উপর কি হোল কিউব। দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। কেমন? এই যে কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউবের সূত্র হয়েছে। এখন এই 4 এর উপরে কিউব করলে 3টা 4 গুণ করবো আমরা। 3টা 4 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? দেখো 3টা 4 যদি গুণ করি, 4 4 16, 4 16 কত? 64, 4 16 64। এই হচ্ছে আমাদের 4 16 64, আর এখানে হবে এক্স কিউব মাইনাস। দেখো আগে সংখ্যাগুলো গুণ করব, ব্রেকেটের বাইরেটা আগে করে। 3 আর 5-এ গুণ করলে 3 5 15। যখন এই স্কোয়ার 4 এর উপরে পড়বো তখন হইবে কত? 16। তাহলে 15 আর 16 গুণ করলে কত হয়? আমরা সেটা একটু ক্যালকুলেটরে দেখি। 15 আর 16 যদি আমরা গুণ করি, 15 পূরণ 16 কত হয়? 240, 240। এই স্কোয়ার, এই এক্স এর উপর এই স্কোয়ারটা পড়লে হবে এক্স স্কোয়ার, আর এখানে আছে কি ওয়াই, এরপর প্লাস। দেখো এই যে ব্রেকেটের বাইরে 3 ছাড়া কত? 12, আর এখানে এই স্কোয়ার 5 এর উপর পড়লে হবে কত? 25। তাহলে 12 আর 25 গুণ করলে কত হয় সেটা দেখি। 25 পূরণ 12 কেমন? আর 300, এই হচ্ছে আমাদের 300। এখানে আছে এক্স, আর এই ওয়াই এর উপর স্কোয়ারটা পড়লে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস। কেমন? এখন এই কিউব 5 এর উপর পড়লে কত হয়? 125। এর আগের অঙ্কটাতে দেখাচ্ছি, আর এটা হয় কত? ওয়াই কিউব 5টা, মানে এই যে এই কিউবের উপরে আসা যদি 5, এটা হবে। কেমন?
তিনটা 5 গুণ হবে, তখন 5 5 25, 5 25 125 হয়, সেটা এখানে লিখছি। এই আমাদের 1 লাইন 2 লাইন 3 লাইনে আনসার চলে এসেছে। ওকে, এখানে আনসার দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছি। 20 নাম্বার উদাহরণটা দেখো। এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর গণ নির্ণয় করা। কেমন? দেখো, তা আমরা প্রথমে যে কাজ, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, কেমন, এটাকে কি করব, ব্রেকেট দিয়ে আবদ্ধ করে ফেলবো। সেম ভাবে আমরা অনুশীলনী 4.1-এ যেভাবে তিনটা চলক থাকতো, যেমন আমরা এরকম একটা অঙ্ক করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার কি করছি, বর্গ নির্ণয় করছি। কেমন? এরকম আরো অনেকটা সংখ্যা ছিল। তখন আমরা প্রথমে এই দুইটাকে এ ধরতাম, শেষেরটাকে বি ধরতাম। আবার আমরা চাইলে কি, এই প্রথম এইটাকে শুধু এ ধরতাম, আবার এইটাকে কি বি ধরতাম। এইভাবে কি আমরা অঙ্কগুলা করে ফেলছি। কেমন? তা আমরা এখানে সেভাবে করব না, আমরা এইভাবে করব। দেখো, সেম, এই যে আমাদের প্রথম এই দুইটাকে এ ধরবো আর এই শেষের এটাকে বি ধরবো, তখন এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা তোমরা সবাই জানো, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। কেমন? আমি আর এখানে লিখবো না। দেখো, তাহলে আমাদের কি হবে, প্রথম এক্স প্লাস ওয়াই, এখানে সমান চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই হোল কিউব, মানে কি লিখছি, এ কিউব। কেমন? এরপর মাইনাস থ্রি এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে কি এক্স প্লাস ওয়াই তার উপর কি হোল স্কোয়ার। এরপর কি হয়, ভি, বি হচ্ছে কি এখানে জেড, এরপর প্লাস থ্রি এ, এ হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, তারপর বি, বি হচ্ছে কি জেড, তার উপর কি থাকবে, স্কোয়ার থাকবে। কেমন? এরপর মাইনাস বি কিউব, বি কিউব মানে কত, জেড কিউব, এটাই। ওকে, এরপর দেখো এক্স প্লাস ওয়াই হোল কিউব, মানে এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি, তাইলে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এটাও লিখবো না। দেখো, এটা কি হবে, এ কিউব প্লাস, কেমন, থ্রি এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, এরপর কি ওয়াই, মানে থ্রি এ বি, এরপর কি প্লাস থ্রি এ, এ বলতে এক্স, বি বলতে কি ওয়াই, তার উপর স্কোয়ার, থ্রি এ বি স্কোয়ার, এরপর কি প্লাস বি কিউব মানে কত, ওয়াই কিউব। কেমন? এরপর আমরা কি করতে পারি, দেখো এখানে আমাদের ব্রেকেটের বাইরে আছে মাইনাস থ্রি, আর এখানে আছে জেড। ঠিক আছে, তো আমরা মাইনাস থ্রি জেডটা আগে লিখি, মাইনাস থ্রি জেডটা লিখলাম। কেমন? এরপর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা কিসের সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো, লিখে লিখে দিই তোমাদেরকে, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার। এটা কয় নাম্বার সূত্র ছিল, কমেন্টে লিখো। ঠিক আছে, এরপর দেখো এই সূত্রটা আমরা এখানে এখানে করে দিব, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। ওকে, এরপর আমাদের এখানে দেখো কি হয়, প্লাস এই যে ব্রেকেটের বাইরে গুলো আগে গুণ করবো, থ্রি আর আছে বাইরে ব্রেকেটের বাইরে জেড স্কোয়ার, তাহলে থ্রি আর জেড স্কোয়ার গুণ করলে কি হবে, দেখো এটাও দেখাই, থ্রি ইন্টু কি জেড স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে হয় থ্রি জেড স্কোয়ার। কেমন? এরপর এটার সাথে প্রথমে গুণ করব এক্স, তাহলে এটার সাথে যদি এক্স গুণ করি তাহলে আমাদের হবে কি থ্রি এক্স জেড স্কোয়ার। ওকে, বুঝতে পারছি আশা করি। এটা হয় কত, থ্রি এক্স জেড স্কোয়ার। ওকে, এরপর এই থ্রি জেড স্কোয়ারের সাথে আবার আমরা এখন গুণ করব ওয়াই, তাহলে যদি ওয়াই গুণ করি তাহলে এটা কি হবে, থ্রি ও ওয়াই জেড স্কোয়ার হবে। ঠিক আছে, তা আমরা লিখবো প্লাস থ্রি ও ওয়াই জেড স্কোয়ার, আর এই যে শেষে আমাদের আছে কি এখানে। কেমন? এখানে হলে কি মাইনাস জেড কিউব। ওকে, এরপর আমাদের এখানে হচ্ছে এক্স কিউব, মানে এটা যেভাবে আছে এই পর্যন্ত সেভাবে লিখবো, এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ও ওয়াই, এরপর প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। কেমন? এখন এই মাইনাস থ্রি জেড দ্বারা এই পুরো রাশিটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে মাইনাস থ্রি জেড, এগুলো কি ভিতরে সবগুলো প্লাস আছে মাইনাসে হবে। দেখো, মাইনাস থ্রি জেড আর এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে হয় কত, থ্রি এক্স স্কোয়ার জেড। কেমন? এরপরে এই মাইনাস এই প্লাস আবার মাইনাস হবে, তারপর এই থ্রি জেড এর সাথে টু এক্স ওয়াই গুণ, এখানে দেখাই থ্রি জেড আর গুণ হবে কি টু এক্স ওয়াই। কেমন? তাহলে আমরা সংখ্যাগুলো আগে এই দুই আর তিন যদি গুণ করে হয় কত, সিক্স। তারপর এক্স জেড ওয়াই গুণ করলে এক্স ওয়াই জেড লিখতে পারি, এক্স ওয়াই জেড, তো এটা হয় কত, মাইনাস সিক্স এক্স ওয়াই জেড। কেমন?
এরপর এখানে আছে মাইনাস, এখানে প্লাস, তা আমরা এখানে একটা মাইনাস দিয়ে দিব। প্লাস মাইনাস মাইনাস আমরা সেটা জানি। 3z আর এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 3y² z। কেমন? 3y² z। এরপর এটা যেভাবে আছে সেভাবে লিখে দেব। প্লাস কত? 3x z² প্লাস 3y z² মাইনাস z³ কেমন? এখন দেখো আমরা এখানে কি কি পাই। এখানে আছে x³, এখানে y³, এখানে z³। এই যে বড় বড় যেগুলো ওগুলো একটু আগে লিখে ফেলি, মানে সর্বোচ্চ ঘাত যেগুলো ওগুলো আগে লিখে ফেলি। এটা হবে x³, তারপর কি প্লাস y³ তারপর শেষে আছে মাইনাস z³, তাই এখানে মাইনাস z³ আমরা লিখে ফেললাম কিউবের গুলা। এরপর দেখো আর কি কি করতে পারি আমরা এখানে। 3x² y, তারপর আর কি, আর কোথাও 3x² y আছে? আর কোথাও নাই। তারপর 3y² z আছে, তারপর 3x z² আছে। কেমন? আমরা এটা লিখে ফেলি। তারপরের গুলো আমরা যেভাবে লিখে দিই সেভাবেই হবে। দেখো আমরা তারপর এটা লিখি প্লাস 3x²y, তারপরে এটা প্লাস 3xy², তারপরে মাইনাস 3x²z, এরপর মাইনাস 6xyz, তারপর এটা মাইনাস 3y²z, তারপর কি প্লাস 3xz², এরপর প্লাস 3yz²। ওকে, এইটি এখানে আমাদের আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। তোমরা চাইলে এই লাইনে আনসারটা দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, 21 নাম্বার উদাহরণটা দেখো। এখানে বলা আছে 4m প্লাস 2n হোল কিউব প্লাস 3 × 4m প্লাস 2n স্কোয়ার ইন্টু m মাইনাস 2n প্লাস 3 × 4m প্লাস 2n ইন্টু m মাইনাস 2n প্লাস m মাইনাস 2n হোল কিউব। তোমাদের সামনে বই আছে, বই থেকে সুন্দরভাবে বুঝে পড়ে নেবা। কেমন? এটা কি করতে বলছে? সরল করতে। এর আগে আমরা 4 দশমিককে সরলের অঙ্ক করে গেছি। দেখো আমরা এই জিনিসটাকে এ ধরবো, তারপর এইটাকে আমরা বি ধরবো। তাইলে এটা হচ্ছে কি আমাদের এ, এটা কি, এটা হবে কি এ, এটা বি, এটা কি বি। এখন দেখো আমাদের কি হয়, a³ প্লাস 3a বি, 3a তার উপর আছে স্কোয়ার বি প্লাস 3ab² হবে এখানে। কেমন? স্কোয়ার মানে উঠাতে বলেছে। এরপর কি হবে b³ তাহলে এটা আমাদের কিসের সূত্র হয়? আগে আমরা ধরে নিই। দেখো আমরা জিনিসটাকে একটু ধরে নিয়ে করব, যেগুলো সরল করতে বলে আমরা প্রথমে এটা প্রদত্ত রাশি লেখা লাগবে। কেমন? তো তোমরা এই জিনিসটা একটু লিখে নিও। তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি। কেমন? প্রদত্ত রাশি লিখে সমাধান করাটা শুরু করো। প্রদত্ত রাশি লিখে এই পুরো প্রশ্নটাকে আমরা তুলবো। কেমন? এখন আমরা ধরি 4m প্লাস 2n এটা সমান a, আর একটা ধরবো কি m মাইনাস 2n সমান b। কেমন? এটা আমরা ধরবো। তো দেখো তাহলে আমাদের এই যে এটা অনুযায়ী কি হয়, এটা অনুযায়ী আমাদের কি হয়, দেখো এই যে এটা অনুযায়ী আমাদের কি হয়, a³ এরপর প্লাস 3a² এটা সমান চিহ্ন দিব। কেমন? 3a² বি, এরপর কি প্লাস 3ab² প্লাস কি b³ হয় না? তাহলে এটা আমাদের কিসের সূত্র? এই যে এতটুকু আমাদের কিসের সূত্র? a প্লাস বি হোল কিউবের সূত্র। এখন দেখো এর মান আমরা কত ধরছি? 4m প্লাস 2n, 4m প্লাস কত 2n, এরপর প্লাস বি এর মান আমরা কত ধরছি? m মাইনাস 2n, m মাইনাস 2n তার উপর আছে কি হোল কিউব। এখন দেখো এখানে 4m এখানে মাইনাস 2n, তাহলে আমাদের থাকে কি 2m থাকে। কেমন? আচ্ছা এটা হচ্ছে কি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে হচ্ছে 4m, এখানে হচ্ছে শুধু m, তার মানে আমাদের থাকে কত 5m। এখানে প্লাস এর 2n, এখানে মাইনাস এর 2n, তাহলে এটা আর এটা আমাদের চলে যায়। তার উপর আছে কি কিউব। এখন এই যে 5 এটার উপরে এই কিউব এসে পড়লে কত হবে? 5×5 = 25, 5×25 = 125। কেমন? এরপর m এর উপর পড়লে কি হবে? m³ হবে। এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। 22 নাম্বার উদাহরণটা দেখো।
এখানে বলা আছে সরল করো 4a মাইনাস 8b³ মাইনাস 3a মাইনাস 9b³ মাইনাস 3a প্লাস বি, তারপর কি আছে 4a মাইনাস 8b 3a মাইনাস 9b। কেমন? এটা দেওয়া আছে। দেখো এখন আমরা কি লিখতে পারি বা কি করতে পারি এখানে। আমরা প্রথমে এই যে আমাদের এটাকে আমরা যদি এক্স ধরি আর এটাকে যদি বি ধরি, দেখো তাহলে আমাদের কি হয়, a³ মাইনাস b³ মাইনাস 3, এটাকে যদি ধরি এ, এটাকে ধরছি এ আমরা, কেমন এ, আর এটা হচ্ছে কি বি। তাহলে এখানে লাগবে কি আমাদের এ মাইনাস বি, এরকম একটা মান লাগবে না, এ মাইনাস বি। তখনই তো আমাদের সূত্রটা মিলবে। এই যে সরি এখানে তো এক্স ধরবো আমরা, কেমন এক্স, এটা হবে কি ওয়াই, আর এটা হবে কি এক্স মাইনাস ওয়াই, আর এটা হবে কি এক্স, এটা হবে কি ওয়াই। দেখো আমরা কিভাবে করছি এই সূত্রটা, x³ মাইনাস y³ মাইনাস এক্স ওয়াই, তারপর কি ইন্টু এক্স মাইনাস ওয়াই। মানে এই সূত্রটা যদি আমি সাজাই কিরকম দেখা যাবে, দেখো আমরা এই সূত্রটা পড়ে এসেছি, a³ সরি এ মাইনাস বি হোল কিউব সমান কি পড়ছি, a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³ সরি মাইনাস b³, বারবার ভুল করতেছি। দেখো এটা পড়ছি না আমরা, a³ মাইনাস বি হোল কিউব সমান a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b³। তার আগে আমরা কি পড়ছি, এই সূত্রটা থেকে আমরা প্রথমে a³ লিখতে পারি, এরপর মাইনাস b³ লিখতে পারি, এ মাইনাস b³, তারপর কি লিখি মাইনাস 3ab, এরপর কি ইন্টু এ মাইনাস বি। এখন এ আর বি এর পরিবর্তে আমরা লিখবো কি এক্স আর ওয়াই। তাহলে এটা কি হবে, x³ মাইনাস y³ মাইনাস 3 × xy, এরপর কি আছে এক্স মাইনাস ওয়াই। এই যে জিনিসটা এখানে আছে, এখানে আছে কি রকম, দেখো এখানে শুধু আছে এরকম x³ মাইনাস y³, তারপর আছে কি মাইনাস 3, তারপর ই ব্রেকেট দিয়া এক্স মাইনাস ওয়াই লেখা শেষে লিখছে কি এক্স ওয়াই। এখানে বিষয়টা হচ্ছে কি এরকম, সেই তো কথা একই। দেখো আমরা ব্রেকেটের বাইরে যদি আগে গুণ করি 3xy গুণ করলে 3xy পাই, তারপরে এক্স মাইনাস ওয়াই আমরা বসাই দিই। ওকে, এটাই এখানে দেওয়া আছে। সেজন্য আমরা কি করতে পারি, এখন দেখো আমরা এখানে ধরে নিব সমাধান করার আগে, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, কেমন সমাধান লিখে প্রদত্ত রাশি লিখবো, প্রদত্ত রাশি। তা আমরা এখানে ধরি, দেখো ধরি কি 4a মাইনাস 8b, 4a মাইনাস 8b সমান কি এক্স ধরি, কেমন। এরপর আছে কি 3a মাইনাস 9b, 3a মাইনাস 9b সমান ওয়াই ধরছি আমরা, কেমন। এখন এই যে প্রদত্ত রাশি লিখে আমরা এখান থেকে এটা কি পাই, x³ মাইনাস x³ মাইনাস কত পাই, এই হচ্ছে x³ মাইনাস y³ মাইনাস 3, এটা কি এ প্লাস বি আছে, তা আমরা এ প্লাস বিটা এভাবে দেখি, এ প্লাস বি যেভাবে আছে সেভাবে রাখলাম, এরপর এটা কি এক্স, এরপর কি ওয়াই, ইন্টু এক্স ইন্টু ওয়াই। দেখো এই সূত্রটা কি আমাদের মিলতেছে না নাকি, এখানে কি হওয়ার কথা এক্স মাইনাস ওয়াই হওয়ার কথা। এখন আমরা যদি এক্স মাইনাস ওয়াই নির্ণয় করি, তাহলে এক্স এর মান আমরা কি ধরছি 4a মাইনাস 8b, এক্স এর মান ধরছি আমরা 4a, এই নিচে নিচে লিখলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। এক্স মাইনাস ওয়াই সমান এক্স এর পরিবর্তে আমরা লিখবো কি 4a মাইনাস 8b, কেমন। এরপর মাইনাস দিয়ে বি এর মান হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে কত 3a মাইনাস 9b। তখন আমরা কিভাবে লিখি 4a মাইনাস 8b যেভাবে আছে সেভাবে, ই মাইনাস আর ই প্লাস কি হবে, কিছু না থাকা মানে কি প্লাস, ই মাইনাস প্লাস কি হবে মাইনাস 3, মাইনাস মাইনাস কি হবে প্লাস 9b, কেমন। এখন দেখো এখানে 3a, এখানে মাইনাস সরি এখানে 4a, এখানে মাইনাস 3a, তাহলে আমাদের থাকে কি একটা এ থেকে যায় না, একটা এ থেকে যায়, কেমন। এরপর আমাদের এখানে হচ্ছে মাইনাস 8b, আর এখানে হচ্ছে কি 9b, তাহলে আমাদের প্লাসের একটা কি এ বি থেকে যায়। এখন এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, আমরা কি পাইছি এক্স মাইনাস ওয়াই সমান কি পাইছি এ প্লাস বি পাইছি না, এ প্লাস বি পাইছি, এক্স মাইনাস ওয়াই সমান কি পাইছি এ প্লাস বি। তার মানে এ প্লাস বি এর পরিবর্তে আমরা এক্স মাইনাস ওয়াই লিখলে তো কি আমাদের এই সূত্রটা চলে এসেছে। তো দেখো আমরা লিখ x³ মাইনাস y³
মাইনাস থ্রি, এই যে এক্স ওয়াইটা আমরা একটু সামনে নিয়ে আসি, থ্রি এক্স ওয়াই, আর কি লিখবে এখানে, এক্স মাইনাস ওয়াই। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর এটা আমাদের কিসের সূত্র হয়, এ মাইনাস বি, বি বলতে ওয়াই কি, হোল কিউব, একটু আগে যেটা দেখাচ্ছি। তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো, ফোর এ মাইনাস এইট বি, এক্স এর পরিবর্তে লিখবো ফোর এ মাইনাস এইট বি, এরপর মাইনাস, কেমন, মাইনাস থাকলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস। তাহলে আমরা লিখবো মাইনাস থ্রি এ প্লাস এইট বি, এইট বি না নাইন বি, নাইন বি, তারপর কি হোল কিউব। এখন দেখো এখানে ফোর এ, এখানে কত, মাইনাসে থ্রি এ, তাহলে আমাদের একটা এ থাকতেছে নাকি। এরপর আমাদের কি থাকতেছে, উম এখানে হচ্ছে আমাদের এইট বি, এখানে হচ্ছে কি নাইন বি, তাহলে আমাদের থাকবে কি এইট বি আর নাইন বি, আমাদের থাকবে প্লাসের একটা বি হোল কিউব। তো আমাদের তো সূত্রটা কি, আবার এটা চলে এসেছে না, দেখো এ প্লাস বি হোল কিউব, এটা করলে আবার আমরা কোনটা পাবো, এ স্কোয়ার প্লাস, সরি, এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা পাবো। তা আমাদের এই এতটুকু কি, এই মানটা চলে আসলে আমরা এখানে আনসারটা দিয়ে দিলে সেটা আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, এরপর 23 নম্বর উদাহরণটা দেখো। এখানে বলা আছে এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান টু হলে এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয় করো, কেমন। এখন দেখো আমরা মান নির্ণয়ের সূত্র অঙ্কে চলে এসেছি। মান নির্ণয়ের জন্য আমরা কি ব্যবহার করি, অনুসিদ্ধান্ত, কেমন। এখানে দুইটা অনুসিদ্ধান্ত আমরা শিখছি। একটা ছিল কি, এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, একটা ছিল এটা। আরেকটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, কেমন, এটা ছিল। এখন এই যে আমরা এটার পরিবর্তে আমাদের মানটা দেওয়া আছে কিসের, প্লাসের, তো আমরা প্লাসের সূত্রটা এখানে এখানে ব্যবহার করব। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, কেমন। এখন এ প্লাস বি এর একটা মান আছে কত, থ্রি, এই থ্রি তার উপর কত পাওয়ার থ্রি মাইনাস থ্রি, এ বির মান কত টু, এই লিখলাম আমরা গুণ চিহ্ন দিয়ে টু, তারপর ব্রেকেট মানে গুণ, কেমন। এরপর এ প্লাস বি সমান কত থ্রি, এই থ্রি আমরা লিখলাম। এখন দেখো থ্রি কিউব সমান কত, থ্রি পূরণ থ্রি পূরণ থ্রি, কিন্তু এটা নয় তিন নং সাতাশ, কেমন। এরপর মাইনাস তিন দুগুণ ছয়, তিন নং কত সাতাশ, সরি হ্যাঁ, তিন দুগুণ ছয়, তিন ছয় আঠারো, হ্যাঁ কি বলি আমি? তিন দুগুণ ছয়, তিন ছয় আঠারো, কেমন। তাইলে আমাদের সাতাশ থেকে আঠারো গেলে কত থাকে, নাইন থাকে, এই নাইন কি আমাদের আনসার। 24 নম্বর উদাহরণটা দেখো। এখানে বলা আছে এক্স মাইনাস ওয়াই সমান টেন এবং এক্স ওয়াই সমান থার্টি হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান নির্ণয় করো, কেমন। তা আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেই জিনিসটা তুলে ফেললাম। এখন আমরা কি বের করবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটার মানটা বের করবো। দেখো এটাকে যদি ধরি আমরা এ আর এটাকে ধরি যদি বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এখানে আমরা এই জিনিসটা লিখে দিব, এক্স মাইনাস ওয়াই তার উপর কি হোল কিউব, এরপর কি হয় প্লাস হয়, কেমন, প্লাস থ্রি এক্স ওয়াই, তারপর কি হয় এক্স মাইনাস ওয়াই হয়। ওকে, এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এক্স মাইনাস ওয়াই এটার মান কত, টেন দেওয়া আছে, এর আমরা লিখলাম টেন, তার উপর কত কিউব, এরপর প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই এর মান কত তিরিশ, এই তিরিশ আমরা লিখলাম। এরপর এক্স মাইনাস ওয়াই এর মান কত টেন, এগুলো সব কি গুণাকার আছে। এখন দেখো আমাদের এই টেনের উপরে কিউব করলে কত হইব, 1000 হইব। ঠিক আছে, টেনের উপরে কিউব করলে তিনটা টেন গুণ, দেখো তিনটা টেন গুণ করলে সবগুলো থেকে আমরা একটা ওয়ান নিব, আর একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য বসাই দেবো, তিনটা শূন্য বসে দিলে কত হয় 1000 হয়, কেমন। এরপর দেখো এটার সাথে এটা গুণ করলে কত হইব, তিন তিরিশে নব্বই, নব্বই সাথে একটা 10 গুণ করলে একটা শূন্য বসে দিলে 900। ওকে, এ হচ্ছে আমাদের 900। তারপর 1000 আর 900 কত হয়, 1900 হয়। এটা তো তোমরা খুব ভালো করে জানো, কেমন। এটাই আনসার। 25 নাম্বার উদাহরণটা দেখো। এখানে বলা আছে এক্স প্লাস ওয়াই সমান ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস বারো এক্স ওয়াই এর মান কত, কেমন।
এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা প্রথমে সমাধান লিখে দেওয়া আছে যেটা, সেটা লিখলাম। এখন আমাদের মান বের করতে হবে কি এটা। দেখো, এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো, এটাকে যদি আমরা লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরপর প্লাস এই 12কে আমরা যদি লিখি 3 × 4, তার মানে কত, 12 বোঝায় না। তারপরে আমরা যদি লিখি ইন্টু এক্স ওয়াই, তাও কি আমাদের এই 12 XY ঠিক থাকে, কেমন 3 × 4 = 12, আর এক্স আর ওয়াই গুণ করলে 12 XY চলে আসে। ওকে, এরপর এখানে দেখো এক্স কিউব এরপর প্লাস ওয়াই কিউব এই প্লাস 3, এই যে 4 আছে না, 4 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি না এক্স প্লাস ওয়াই। এই জিনিসটা আমরা এখন এখানে লিখবো, 4 এর পরিবর্তে কি লিখবো, এক্স প্লাস ওয়াই, কেমন। এরপর শেষে আছে কি আমাদের এক্স আর ওয়াই, কি হচ্ছে এক্স আর ওয়াই, একটু এভাবে লিখি এক্স আর ওয়াই, কেমন। এখন দেখো এটাকে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এরপর প্লাস এই ব্রেকেটের বাইরে গুলো আগে নিয়ে আসি, 3 XY, তারপর কি হয় এক্স প্লাস ওয়াই হয়, কেমন। এখন এটা আমাদের কিসের সূত্রে আমরা করছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3AB ইন্টু এ প্লাস বি, আমরা এই সূত্রটা করছি না, এই যেটা কখন করছি আমরা। দেখো, এই যে আমরা যখন এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3A² বি প্লাস 3A² বি প্লাস 3AB² প্লাস কি বি কিউব, তখন আমরা কি লিখছি আগে এ কিউব প্লাস বি কিউব, এই যে এ কিউব এরপর কি প্লাস বি কিউব এরপর প্লাস 3AB, আমরা কমন কি লিখছি এ প্লাস বি। তোমাদের মনে আছে সূত্র নাম্বার 5-এর দ্বিতীয় লাইনটা কি এটা ছিল, কেমন। তো এখন এটার পরিবর্তে এখানে শুধু এর পরিবর্তে আমাদের এক্স আছে, তো আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার উপর কি হোল কিউব, কেমন। এখন দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা হচ্ছে কত 4, কিন্তু আমরা এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে 4 লিখবো, তার উপর আছে কত কিউব, এখন 4 কিউব সমান কত 64, কেমন, এটা আমরা জানি। তো আমাদের এটাই আনসার। 26 নম্বর উদাহরণটা দেখো, এখানে বলা আছে a+1/a সমান 7 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো, কেমন। দেখো, তো আমরা প্রথমে যেমন যেটা দেওয়া আছে আমরা সেই জিনিসটা তুলে নিলাম। এরপর এটা থেকে কিসের মান বের করবো আমরা, এই যে এই মানটা কি আমরা বের করব। দেখো, এটাকে আমরা যেভাবে আছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র করতে পারি। তোমরা অনেকে এই জিনিসটাকে বোঝো না। দেখো, এ কিউব প্লাস 1/a তার উপর হোল কিউব, এই যে এই লাইনটার উপর লাইনটা মূলত একই। দেখো আমরা কি লিখছি 1/a তার উপর কি দিছি কিউব দিছি। এখন এই যে এই কিউবটা যখন 1 এর উপর পড়বো তখন কি হইব 1ই হবে, কেমন। আর এই কিউব যখন এর উপর হইব তখন কি হইব এ কিউব হইব। তো আমরা কি লিখি এ কিউব প্লাস 1/a কিউব রে ডাইরেক্ট বি কিউব করি, কেমন এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বা অনুসিদ্ধান্তটা, কেমন। এটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3AB এরপর কি ইন্টু এ প্লাস বি, কেমন। এই সূত্রটা তোমাদের সবার জানা আছে। দেখো, তো আমরা এটার পরিবর্তে এখন কিভাবে লিখতে পারি এ প্লাস 1/a, কেমন এ প্লাস বি 1/b হচ্ছে কি এখানে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, কেমন। তাহলে এ প্লাস বি তার উপর কি হবে হোল কিউব, এরপর কি মাইনাস 3a, এ বলতে এ বি বলতে কি 1/a, কেমন। এরপর কি হয় এ প্লাস 1/a। ওকে, এরপর দেখো এ প্লাস 1/a এটার মান কত 7 দেওয়া আছে, তো আমরা এখানে 7 লিখলাম, 7 তার উপর কিউব দিলাম মাইনাস 3। এটা দেখো উপরের আর এটা নিচের আমাদের চলে যায়, এখানে থাকে কত 3, তারপর এ প্লাস 1/a এটার মান কত 7 দেওয়া আছে, আমরা গুণ আকারে 7 লিখলাম। এখন এই 7 কিউব সমান কত, দেখো 7 কিউব মানে কয়টা, তিনটা 7 গুণ, তিনটা 7 যদি আমরা গুণ করি তাহলে এটা হয় 7×7 = 49, আর এখানে 49 × 7 মানে কত 49 × 7 যদি আমরা করি, দেখো এখানে কত আসবে 7 নং 63, 63 কত 3, তারপর 4×7 = 28, 28 আর 6 কত 34, 343, কেমন। এ হচ্ছে আমাদের 343 মাইনাস 3×7 কত 21। এবার 343 থেকে আমরা যদি 21 বিয়োগ করে দিই, এখানে হয় কত 2, এখানে হয় 2, এখানে হয় কত 3, তার মানে কত 322, 322, 322, এই 322 কি আমাদের আনসার। এরপর আমাদের
উদাহরণ 27 নাম্বারটা দেখো। এখানে বলা আছে m = 2 হলে 27m³ প্লাস 54m² প্লাস 36m প্লাস 3 এর মান নির্ণয় করো। কেমন? এখন দেখো, আমরা প্রথমে সমাধান লিখে দেওয়া আছে এটা লিখলাম। এখন আমরা কি বের করব? এটার মান নির্ণয় করব। দেখো, আমরা এখানে m এর পরিবর্তে সব জায়গায় 2 বসে দিলে হয়ে যায়। এভাবে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে, এভাবে করলেও হবে। তবে এভাবে করলে আমাদের যে স্যার খাতাটা দেখবে, ওই স্যার সম্পূর্ণ নাম্বারটা দিবে না। কেমন? আমরা এই অধ্যায়টা হচ্ছে কি, আমাদের বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ। অবশ্যই সূত্র ব্যবহার করা লাগবে এবং সেই সূত্র প্রয়োগ করে দেখানো লাগবে। ঠিক আছে? সেই জন্য আমরা এখানে সূত্র দিয়ে করব। দেখো, সূত্র দিয়ে যদি করি, আমরা এখন কি করতেছি, মূলত 4.2 হচ্ছে আমাদের ঘন সংবলিত সূত্র। কেমন? তো আমরা এখানে যে কিউব আছে, তার মানে এটা কিসের হবে? ঘনেরই সূত্র হবে। দেখো, আমরা এটা কিভাবে করতে পারি, এই 27কে আমরা লিখতে পারি 3m তার উপর কি, হোল কিউব। তাইলে এই যে থ্রির উপরে যখন এই থ্রি এসে পড়বো, তখন কত হইব? 3 3 3। কেমন? এই যে 3 3 3, 3 3 9, 3 9 কত? 27। কেমন? তাইলে আমরা 27 লিখলাম। এম এর উপর কিউব করলে m কিউব, এরপর প্লাস কি হয় তারপর সূত্রের থ্রি। কেমন? সূত্রের থ্রি, এরপর কি হয়? এ স্কোয়ার বলতে 3m তার উপর স্কোয়ার, এই 3m তার উপর কত? স্কোয়ার। এরপর দেখো বি, আমরা কি মিলাবো এখন? এই 54m² মিলাবো। দেখো, 54m² মিলাতে আমাদের কি কি লাগে এখানে? স্কোয়ার 3-র উপর পড়লে হয় কত? 9। m এর উপর পড়লে কি হয়? m²। আর এখানে আছে আগেরই 3। তাহলে আমরা এখন পাইতেছি কত? 3 নং 27m²। 27m²। এখন এটা কিভাবে 54m² বানাবো? এটার সাথে যদি 2 গুণ করে দেই, তখন এটা আমাদের কি হয়? 54m²। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যেহেতু ক্লাস 6 এবং 7-এ বীজগণিতের রাশির যোগ এবং বিয়োগ, ক্লাস 6-এ শিখছো বীজগণিতিক রাশির যোগ এবং বিয়োগ, 7-এ শিখছো গুণ এবং ভাগ। ঠিক আছে? সেই অনুসারে তোমরা এগুলো বুঝো আশা করি। তাইলে আমাদের কি আসছে? 54m² আসছে। তার মানে এই রাশিটার সাথে আমরা এখানে 2 বসাইলে কি হয়ে যায়? তাহলে এটা আমাদের কিসের সূত্র হইলো? a³ প্লাস 3a² বি, এরপর কি হয়? প্লাস 3 সূত্রের 3। কেমন? এ বলতে কি 3m, বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার। কেমন? এখন দেখো, আমাদের এখানে 36m মিলাতে হবে। 3 আর 3 গুণ করলে কত? 3 3 9। এই যে 2 স্কোয়ার মানে কত? 2 স্কোয়ার মানে কত? 4। তাইলে 9 আর 4 গুণ করলে 4 9 36, এই সাথে এম আছে, 36m পাইছি। এরপর কি লিখবো আমরা? প্লাস বি কিউব। বি কিউব বলতে আমরা কি ধরছি এখানে? 2 কে বি ধরছি, তার মানে 2 কিউব। ঠিক আছে? এখন 2 কিউব সমান কত? 8। এখানে আছে 3, আমরা লিখে দিলাম 8। তাহলে আমরা -5 করে দিই। তাহলে থেকে আমাদের সমান সমান থাকে বিষয়টা, আমরা অতিরিক্ত কিছু লিখলাম না। এখানে 27m³ ছিল, সেটাকে 3m³ দিয়ে লিখছি। এখানে 54m² ছিল, এখানে 3m² × 2 দিয়ে লিখছি। 36m ছিল, 3 × 3m প্লাস 2 স্কোয়ার দিয়ে লিখছি। এরপর প্লাস 3 ছিল, এটা এখানে 8 লিখে ফেলছি সূত্র মিলানোর জন্য। তারপর 5 বিয়োগ করে দিছি। এখন 8 থেকে 5 চলে গেলে আমাদের কি থাকে? 3 থাকে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন এই জিনিসটার দিকে একটু তাকাও। এটা আমাদের কিসের সূত্র হয়? এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়। কেমন? তাহলে এ বলতে আমাদের কি এখানে 3m, এরপর প্লাস বি বলতে কি 2, তার উপর কি হোল কিউব। আর এই যে ব্রেকেটের বাইরে এই যে এতানে বই রয়েছে, তো এতানে লিখে দিলাম। কেমন? না লিখলে আবার রাগ করবো, তবে আরে লেখে নাই নাকি। এখন দেখো, তাহলে এখন আমরা কি কি পাই এখানে? তা আমরা এখন এই যে এম এর একটা মান দেওয়া আছে না, এই যে এম এর মান কত? 2 দেওয়া আছে, তা আমরা সেটা লিখে দিই 3 × কত? 2, তার সাথে +2, সাথে কিউব, এখানে আবার -5। কেমন? এখন 3 × 2 = 6, 6 আর হইলে কত? 2। 6 আর 2 যদি আমরা করি, যোগ করি, তাহলে হয় কত? 8, তার উপর থাকে কত? কিউব, -5। 8 কিউব সমান কত? 8 কিউব সমান কত আসে? 512 আসে কিনা আমরা একটু দেখবো। দেখো, আমার ভুলে গেছি, দেখো আগে মুখস্থ ছিল। 8 কিউব সমান 8 8 কত? 64। 64-র সাথে 8 গুণ করলে কত আসে? 64 গুণ 8, 4 এটা 32, 32-এর 2, 6 এটা 48, 48 3 কত? 51। তার মানে 512, না বলি নাই তো, ঠিক আছে। তাহলে কত হয়? 512 -5, 512 থেকে -5 গেলে 507। এটা নেই আমাদের নির্ণীয় মান বা আনসার।
ওকে, বুঝতে পারছি। এরপর 28 এবং 29 নম্বর উদাহরণ দুটা একসাথে দেখো। আমাদের সূত্রের সাহায্যে উদাহরণ 28-এ বলা আছে সূত্রের সাহায্যে x+2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x² + 4 এর গুণফল নির্ণয় করো। এখন আমরা সূত্র নাম্বার 7 এবং 8 এই পর্যন্ত যা অঙ্ক করাইছে, সূত্র নাম্বার 7 এবং 8 শুধু লিখে রাখছি, কোনো অঙ্ক করাইনি। তো আমাদের সূত্র দুটো ছিল কিরকম, a কিউব প্লাস বি কিউব নাকি, a কিউব প্লাস বি কিউব সমান কি a প্লাস বি, তারপর কি ছিল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কেমন? আরেকটা ছিল কি এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু কি হয় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ছিল নাকি। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই পর্যন্ত কোনো অঙ্ক করি নাই। তা আমরা এখন এই দুইটা সূত্র দিয়ে উদাহরণ 28 এবং 29 করে ফেলবো। নাই তো আবার এই দুইটা সূত্র রাগ করবে যে আমার শুধু লিখে রাখছে, কোনো অঙ্ক করে নাই। কেমন? এখন দেখো আমরা কি করতে পারি। আমাদের এটা হচ্ছে কি উদাহরণ 28। তো এটা দেখো, এখানে আমাদের এ প্লাস বি যেভাবে আছে সেভাবে রাখতে পারি। এই যে এ প্লাস বি দেখো, আমাদের কি হয় সমান চিহ্ন দিয়ে লিখবো x+2। তারপর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার তার উপর এক্স স্কোয়ার দিয়ে। এখন কি হয় দেখো, x⁴ কে আমরা কিভাবে লিখছি, এক্স স্কোয়ার তার উপর কি এক্স স্কোয়ার, এরপর কি মাইনাস এ ভি। এ হচ্ছে কি আমাদের, এ হচ্ছে কি এখানে এক্স স্কোয়ার নাকি, এক্স স্কোয়ার। এরপর ভি, বি হচ্ছে কি আমাদের, এই যে এটা হচ্ছে কি আমাদের বি, বি হবে কত 2। এরপর কি প্লাস বি স্কোয়ার মানে কত 2 স্কোয়ার, 2 স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটটা লাগবে না। দেখো আমাদের কি হয়, এটাকে বাঙাইলে আমরা পাই কি x⁴, এরপর মাইনাস এক্স স্কোয়ার আর 2 গুণ করলে মাইনাস 2x², এই যে প্লাস 2 স্কোয়ার মানে কত 4। আমরা অতিরিক্ত কি কিছু লিখি নাই। ওকে, এখন দেখো আমাদের এটা সমান কি আছে, তাহলে আমাদের এখানে মূল আমরা সূত্রটা হচ্ছে কি x² মাইনাস 2। তাই আমরা আবার এটাকে একটু সাজিয়ে লিখতে পারি। দেখো কি হয়, আমার কি উঠানো ঠিক আছে অঙ্কটা, আমি একটু দেখি উঠানো ঠিক আছে কিনা অঙ্কটা। উঠানো ঠিক নাই, দেখো অঙ্কটা উঠাতে একটু ঝামেলা হয়ে গেছে। এখানে হবে স্কোয়ার, এখানেও কি স্কোয়ার হবে, এই যে এখানে একটা স্কোয়ার থাকবে x² + 2। ওকে, দেখো তাইলে আমাদের এটা হয় কি এখন এ স্কোয়ার মাইনাস, দেখো এবার সাজিয়ে লিখি, সাজিয়ে লিখতে একটু বুঝতে পারবা তোমরা। এখন এটা থেকে আমরা কি পাই, এই এখানে পাই, এখানে পাই আমরা কি x² তার উপর স্কোয়ার মাইনাস 2x², এরপর কি প্লাস 2 স্কোয়ার। তার মানে আমরা এ প্লাস বি, এ বলতে কি পুরো x² কে বোঝায়, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ভি প্লাস বি স্কোয়ার। তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে এ কিউব বলতে কোনটা, x² তার উপর কি কিউব, কেমন, এরপর কি প্লাস বি বলতে কি শুধু 2 তার উপর কত কিউব। তাইলে এই যে x² উপর কিউব করলে কি হইব, x⁴ হইব, আর 2 এর উপর করলে কত হইব 8 হইব। কেমন, এটা কি আমাদের এই অঙ্কের আনসার। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি। এরপরে আমাদের কাজটা হচ্ছে কি এই যে 29 নাম্বারটা করব। 29 নাম্বারটা হচ্ছে কি আমাদের 4a-5b। 29 এটা করতেছে 29, 29 হচ্ছে কত 4a-5b। কেমন, 4a-5b। এরপর হচ্ছে কত 16a², 16a² প্লাস 20ab, এরপর কি প্লাস 25b²। এটা ঠিক মতো উঠাইছি আশা করি। দেখো এটাও কি আমরা সূত্রের সাহায্যে গুণ করব। তা আমাদের প্রথম যে রাশিটা এটাকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিই 5b। তারপর কি হয় এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মানে 4 এ তার উপর কি স্কোয়ার। দেখো এ 4 এ তার উপর কি স্কোয়ার, দুইটা ফার্স্ট ব্র্যাকেট একসাথে হলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে 4a²। এখন এ স্কোয়ার 4 এর উপর পড়লে 16, এর উপর পড়লে স্কোয়ার, তার মানে আমাদের 16 স্কোয়ার। ঠিক আছে, এরপর কি এ ভি, এ হচ্ছে কি আমাদের 4a, এ হচ্ছে 4a, এ ভি, বি বি হচ্ছে কি 5b। কেমন 5b।
5b। এখন দেখো 4 আর 5 গুণ করলে পাবো 20, a আর b গুণ করলে পাবো কি ab, কেমন 20ab। এরপর প্লাস বি স্কোয়ার বলতে কি 5b তার উপর হোল স্কোয়ার, এই 5b তার উপর হোল স্কোয়ার। এখন দেখো ই স্কোয়ার 5 এর উপর করলে 25, বি এর উপর করলে কি বি স্কোয়ার, কেমন সব ঠিকঠাক আছে। তাহলে এটা আমাদের কিসের সূত্র হয়? এ কিউব মাইনাস বি কিউব, 4a কিউব মাইনাস বি কিউব বলতে কি 5b তার উপর কি কিউব। এখন 4 এর উপরে কিউব করলে কত হয় 64, সেটা আমরা দেখেছি। এর উপরে কিউব করলে a কিউব মাইনাস 5 এর উপরে কিউব করলে কত হয় 125, বি এর উপর কিউব করলে কত হয় 125 বি কিউব। ওকে, তো এটাই কি আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। তো আশা করি তোমরা সবগুলো অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের 16 থেকে 29 উদাহরণ শেষ হলো। বেসিক বলতে এখানে কিছু সূত্রই ছিল, এটার অত বেশি বেসিক না। এখানে জাস্ট 6টা সূত্র জানা থাকলে আমরা সবগুলো অঙ্ক পারবো। ওকে, তো তোমাদেরকে আমি যখন 6টা সূত্র লিখে মুখস্থ করতে বলছি, তোমরা আশা করি সূত্রগুলো সবগুলো মুখস্থ করছো। তারপর এগুলা করব। এরপর আমরা এর পরবর্তীতে পর্ব নাম্বার 9 আমরা 4.2 এর অনুশীলনী অঙ্ক নিয়ে আলোচনা করব, কেমন? তো আজকে এই পর্যন্তই। ভুল হইলে একটু ক্ষমা করে দেখো। আমি আমার লেখা খুব একটা সুন্দর না, আমার বাংলা লেখাগুলো একেবারে বিশ্রী হয় আর কি, সুন্দর দেখায় না। তারপর আশা করি তোমরা বুঝতে পারো, তোমরা যে বুঝতে পারো এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আমার লেখা অত সুন্দর দিয়ে করার কিছু নেই এখানে, কেমন? তো তোমাদের কাছে সবসময় যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে তোমার স্কুলের নামটা আমার কমেন্টে লিখবে, ভিডিও কমেন্টে, কেমন? তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। সালামু আলাইকুম।